হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি আপনাকে শোনাব থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই নিয়ে। মানুষের সাফল্যের রহস্য নিয়ে যখন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের জীবন খতিয়ে দেখা হয়, তখন একটি জিনিস স্পষ্ট হয়ে ধরা দেয়। সাফল্য আসে না কেবল বুদ্ধিমত্তা থেকে, আসে না কেবল সুযোগ কিংবা জন্মগত প্রতিভা থেকে, বরং সাফল্য শুরু হয় ভিতরের এক অদৃশ্য আগুন থেকে, যা তৈরি হয় চিন্তার ভেতর। এই বইয়ের মূল বক্তব্য সেখান থেকেই শুরু। তুমি যা ভাবো, অবশেষে তুমি সেটাই হয়ে ওঠো। ধনী মানুষ আগে টাকা পায় না, আগে তারা নিজেদের ভেতরে ধনী হয়ে ওঠে। তারপর সেই অভ্যন্তরীণ ধন বাহ্যিক হয়ে দৃশ্যমান হয়। গবেষক নেপোলিয়ান হিল ২০ বছর ধরে দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের অনুসরণ করেছেন। হেনরি ফোর্ড, থমাস এডিসন, কার্নেগি, আলেকজান্ডার গ্রাহাম বেল। তাদের জীবনের অভ্যাস, চিন্তার ভঙ্গি, সিদ্ধান্ত, সেগুলোর ভেতরে লুকিয়ে থাকা নকশাটি তিনি আলাদা করে ধরলেন। তিনি দেখলেন অধিকাংশ মানুষের ব্যর্থতা তাদের ক্ষমতার সীমায় নয়, বরং ইচ্ছা শক্তির শুরুতেই তারা থেমে যায় বলে। মানুষ ভাবনা দিয়ে শুরু করে, তারপর ভয় আসে, সন্দেহ আসে, অলসতা আসে, সমাজের হাসি তুচ্ছতা আসে, আর তারা ফিরে যায় আগের জায়গায়। ওইখানেই পার্থক্য তৈরি হয়। যারা বড় হয় তারা ভাবনা থেকে কর্মে যায়, ভয়কে জায়গা না দিয়ে সেই ভাবনাকে নিয়তিতে পরিণত করে ফেলে। সাফল্যের দিকে পথ চলা কখনো বাহ্যিক জগৎ থেকে ক্ষমা বা অনুমতি নিয়ে শুরু হয় না, বরং তা শুরু হয় প্রত্যেক মানুষের সেই নীরব মুহূর্তে, যখন সে নিজের সাথে বসে সিদ্ধান্ত নেয়, আমি এই হব। এমন সিদ্ধান্ত যখন সত্যিকার বিশ্বাসে গাঁথা হয়, তখন তা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের পক্ষে লাগাতে শুরু করে দেয়। হিল লিখেছেন, মানুষের মস্তিষ্ক কেবল হাড় ও মাংসের তৈরি কোনো থলি নয়, এটা হলো এক রকমের রিসিভার ও ট্রান্সমিটার, যা বিশ্বের সূক্ষ্ম শক্তিগুলোকে টেনে আনে। কোনো মানুষ যখন গভীর আকাঙ্ক্ষা নিয়ে কোনো লক্ষ্য স্থির করে, একে দৃশ্যমানভাবে মনের পর্দায় ধারণ করে এবং সেই লক্ষ্যকে অনমনীয়ভাবে চেতন অচেতন মনে স্থাপন করে, তখন সে অনিবার্যভাবে সেই লক্ষ্যের দিকে ধাবিত হয়। এটা মিরাকেল নয়, এটা মনের নিয়ম। মানুষ বারবার যা ভাবে, অবশেষে মস্তিষ্ক তাকে সেটাই করে তুলতে বাধ্য হয়। এই বইয়ের বার্তা কখনো কেবল স্বপ্ন দেখার পক্ষে নয়, বরং স্বপ্নকে ভিতরে এমনভাবে গেঁথে নেওয়ার পক্ষে, যেন তোমার প্রতিটি সকাল, প্রতিটি ভয়, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ, সব কিছু সেই একটিমাত্র লক্ষ্যের ইশারায় বাঁক নিতে থাকে। যারা জীবনে বড় কিছু তৈরি করে, তারা কোনোদিন সম্ভব কিনা দিয়ে শুরু করে না, তারা শুরু করে আমাকে এটা করতেই হবে দিয়ে। পরিপার্শ্বিকতা তখন পরিবর্তন হয়ে যায় না, বরং তাদের ভেতরের দৃষ্টি বদলে যায় বলে তারা বাইরে অন্য রাস্তা দেখতে পায়, যেখানে অন্যেরা অন্ধ থাকে। হিল বলেন, ব্যর্থতা আসলে কোনো শেষ নয়, বরং পরীক্ষার জানালা। কে সত্যিই চায় আর কে শুধু বলে, সে তফাৎটা যাচাই করার জন্য ব্যর্থতা ১ বার ২ বার ১০ বার আসে। যারা থেমে যায় তারা ভাবে আমার কপালে ছিল না, আর যারা পেরিয়ে যায় তারা ভাবে এটা কেবল শেষ বিন্দু নয়, এটা পরিবর্তনের সিগন্যাল। ঠিক এই মানসিকতা সাফল্যকে নির্দয়ভাবে নির্বাচিত করে মাত্র ১০০-র মধ্যে একজনকে। বিশ্বাস নামের জিনিসটি এই বইতে কেবল ধর্মীয় অনুভূতির অর্থে নয়, বরং একটি মানসিক ক্লাইমেট, যেখানে সন্দেহের জায়গা নেই। তুমি যখন পুনঃ পুনঃ নিজের লক্ষ্যে ধ্যান করো, তাকে লিখে রাখো, উচ্চারণ করো, কল্পনায় দেখো, অনুভব করো, তখন একসময় তোমার অবচেতন মন সত্য মিথ্যা, বর্তমান ভবিষ্যৎ আলাদা না করে সেই কল্পনাকেই বাস্তবের মতো গ্রহণ করে নেয়, এবং মস্তিষ্কের ভিতরের অদৃশ্য যন্ত্রপাতি তোমাকে ওই লক্ষ্য অর্জনের দিকে ঠেলে দিতে শুরু করে। বাইরে থেকে দেখলে এটা যেন সৌভাগ্যের মতো, কিন্তু ভেতর থেকে এটা নিখুঁত মানসিক ইঞ্জিনিয়ারিং। তবে এই বই বলে, চাওয়া একা যথেষ্ট নয়, চাওয়াকে মূল্য দিতে হয় অধ্যাবসায়ের আগুনে। যে স্বপ্নের জন্য ঘুম ভাঙে, তাকে ঘুম ত্যাগ করেও লড়তে হয়। যে ভবিষ্যতের ছবি তুমি মাথার মধ্যে দেখে চলেছ, তার জন্য আজকের কিছু আরাম, কিছু ভয়, কিছু সন্দেহকে বিসর্জন দিতে হয়। মানুষ তার জীবনের ভিতরের দৃশ্য পাল্টালে বাইরের জীবন বদলাতে বাধ্য হয়। এই সত্যকে যারা নিজের ভিতরে ঢুকিয়ে নিতে পারে, তারাই ধনী হয়, সফল হয়, পরিবর্তনের কারিগর হয়। নেপোলিয়ান হিল দেখলেন, মানুষের সাফল্যের নির্মাণ কারখানা টাকা বা পারিপার্শ্বিকতায় নয়, চিন্তার ভিতরে, বিশ্বাসের ভিতরে, সিদ্ধান্তের ভিতরে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে দিনের পর দিন, বছরের পর বছর ধরে বহন করে চলা,
এই কাজটি খুব কম মানুষ পারে। বেশিরভাগ মানুষ আগুন লাগা অনুভূতি নিয়ে শুরু করে, কিন্তু জীবনের প্রথম ঝঞ্ঝা, প্রথম উপহাস, প্রথম অপমানের ঢেউয়ে তারা নিজেকে গুটিয়ে ফেলে। অথচ হিল বলেন, ঠিক সেই মুহূর্তেই যারা ভাঙে না তারাই একসময় অন্যদের মাথার উপর দাঁড়িয়ে যায়। মানুষ একটি অভিশাপ ধারণ করে, সে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। সে ভাবে তার চেষ্টা যথেষ্ট হয়েছে। কিন্তু সাফল্য কখনোই মানুষের চেষ্টার পরিমাণ মেপে কমিশন দেয় না, বরং মাপতে থাকে তুমি ভিতরে কতটা ডুবেছ। যদি চেষ্টা শুধু বাহ্যিক হয় তাতে ভাগ্য নড়ে না, কিন্তু যখন চেষ্টা মানুষের সত্তাকে গ্রাস করে ফেলে তখন সৃষ্টির শক্তিও তার দিকে ঝুঁকে যায়। হিল দেখেন, যারা সফল হয় তারা জীবনের সবকিছুর মধ্যে তাদের স্বপ্নের ভাষা খোঁজে। ব্যর্থতা দেখেও তারা শুধু ব্যর্থতা দেখে না, তারা দেখে এটা কোথায় আমাকে শিখালো। তারা প্রতিটি অভিজ্ঞতাকে হীরের মতো কেটে নিজের পথে বসিয়ে নেয়। আর যারা ব্যর্থতার মুখে ভেঙে পড়ে তারা শেখার সুযোগ হারিয়ে ফেলে। সড়ক দুর্ঘটনা যেমন গাড়ি থামায় কিন্তু ড্রাইভারের বিশ্বাস নষ্ট করে না, তেমনি একটি ব্যর্থতা কোনো স্বপ্ন থামানোর কারণ নয়, কিন্তু সাধারণ মানুষ সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত ভেবে নেয়। এই বই বলছে, মানুষ যতক্ষণ ভিতর থেকে না বদলায় ততক্ষণ বাইরের পরিবর্তন কৃত্রিম হয়ে থাকে। তুমি যদি ভিতরে দরিদ্রতার দৃষ্টিভঙ্গি রেখে দাও, তোমার মনে সর্বদা থাকবে অভাব, ভয়, সংকোচ, ঋণ, তুলনা, সন্দেহ। আর এই মানসিকতাই তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে। সুযোগ দেখলেও তুমি পেছাবে, কারণ ভিতরের দরিদ্রতা তোমাকে ঠেলে রাখবে সীমিত চিন্তার বন্দিদশায়। অন্যদিকে যে মানুষ নিজেকে ভিতরে সমৃদ্ধে ভরে ফেলে তার জীবনেও হয়তো শুরুতে অভাব থাকে, কিন্তু মানসিকতা তাকে অভাব থেকে টেনে নিয়ে যায় সম্ভাবনার দিকে। এটাই বইয়ের মূল দর্শন। মানুষ আগে ভিতরে ধনী হয়, তারপর বাইরে। বিশ্বাস যখন গভীর হয় তখন মানুষ একা হেঁটে যায়, সমালোচনা মাথায় নেয় না, ঠাট্টা শুনেও ভেঙে পড়ে না, কারণ তার মধ্যে ইতিমধ্যেই ভবিষ্যতের ছবি স্থির আছে। এই ভবিষ্যৎ দৃষ্টি যে কেউ পায় না। এই দৃষ্টি জন্মায় অগ্নিচ্ছন্ন আকাঙ্ক্ষা থেকে, যে আকাঙ্ক্ষা ভালো লাগা থেকে নয়, বরং আর কোনো পথ নেই, এটাই আমার হতে হবে, এই প্রতিজ্ঞা থেকে জন্মায়। যতক্ষণ একজন মানুষের লক্ষ্যের পেছনে বিকল্প খোলা থাকে ততক্ষণ সে পুরো শক্তি ঢালে না, কিন্তু যেদিন সে নিজের পিছনের দরজা পুড়িয়ে দেয় সেদিন থেকে তার চেষ্টা বদলে যায়। আর এই বদলই পৃথিবী চিনে নেয় অবশ্য ঘটিত সাফল্য নামে। এখানেই বইটি একটি কঠোর সত্য শেখায়, বুদ্ধিমান মানুষ নয়, চলমান মানুষ যেতে। কারণ বুদ্ধি কাগজে যেতে, কিন্তু সাফল্য মাটি ধরে হাঁটায় যেতে। যে চিন্তা শুধু ভাবে, ব্যস্ত থাকে তর্কে, সে সারা জীবন প্রস্তুতি করে যাবে, শুরু করবে না। আর যে চিন্তা ভিতর থেকে ধাক্কা দেয় সে শুরু করে দেয় অসময়ে, কম দিয়ে, অন্ধভাবে, কিন্তু চলতে থাকে। এবং চলার ধারাবাহিকতায় তাকে এমন সব রাস্তা দেখাতে শুরু করে যা শুরুতে দেখা যেত না। জীবন তার পথ দেখায় চলমান মানুষকে, স্থির মানুষকে নয়।